আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা কেস 3 এর প্রথম পার্টে আমরা দেখছিলাম বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয়, এই প্রসেসটা আমরা দেখছিলাম। জাস্ট এই লেকচারে আমরা দেখবো এর ভাইস ভার্সা প্রসেস, অর্থাৎ অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় এটা, রাইট? ওকে। তো আমাদের সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা যারা এই চ্যানেলে ভিডিওগুলো দেখতেছি তারা সবাই কি করব, ভিডিওগুলো শেয়ার করে দেব এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেব। ওকে। তো আমি একটা সংখ্যা চুজ করি, তো প্রসেসগুলো সেম, হ্যাঁ। তো আমরা কি আজকের আমরা দেখব অক্টাল থেকে বাইনারি, রাইট? ওকে। অক্টাল থেকে বাইনারি, রাইট? ওকে। তো অক্টাল থেকে বাইনারির ক্ষেত্রে আমরা জানি অক্টালের বাইট হলো 3, হ্যাঁ। তো আমাদের এখানে কি করতে হবে, আমাদের আমাদের প্রথমে অক্টাল নাম্বারকে সমতুল্য বাইনারিতে রূপান্তর করতে হবে, রাইট? সরি, এটাকে রূপান্তর করা লাগবে না, যে আমাদের অক্টাল নাম্বারগুলো থাকবে এটাকে প্রথমে 3 বাইট করে সমতুল্য বাইনারি করলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে, হ্যাঁ। তো আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আরো ভালো বুঝতে পারবো। 542, এটা আমাদের একটা, ধরলাম এটা অক্টাল নাম্বার একটা। তো এক অক্টাল নাম্বারের, কারণ অক্টাল নাম্বারের বেস কত, 0 থেকে 7 না, তাহলে 0 থেকে 7-এর মধ্যেই আমাদের সংখ্যাগুলো আছে, দ্যাট মিনস এটা একটা অক্টাল নাম্বার, হ্যাঁ। তো এটাকে যদি আমি সমতুল্য বাইনারিতে করতে চাই, তাহলে এটা করতে হবে, এটা আমাদের বের করতে হবে, রাইট? তো আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, জাস্ট আমরা সংখ্যাগুলো একটু স্পেস দিয়ে লিখবো, হ্যাঁ। সংখ্যাগুলো জাস্ট একটু স্পেস দিয়ে লেখলেই আমাদের কাজ শেষ। তারপর এখন কি করব, এই যে আমাদের যে মেমোরি সিস্টেমটা আছে, সেই মেমোরি সিস্টেম অনুসারে আমরা জাস্ট একে বাইনারিতে করে দেবো, হ্যাঁ। তো আমি একটু মেমোরি সিস্টেমটাকে আরেকবার করে দেই। ওকে। তাহলে দেখো আমাদের মেমোরি সিস্টেমটা কি, এখানে 1 2 4, হ্যাঁ। যেহেতু আমাদের আর 4 পর্যন্ত লাগবে না, কারণ আমাদের এই সংখ্যাগুলো অনেকটা অক্টালে, তো অক্টালের ক্ষেত্রে আর লাগবে না, হ্যাঁ। ওকে ফাইন। তো ফার্স্ট অফ অল আমাদের কি কি করতে হবে, 5 না। তো আমাদের 5 করতে হলে আমাদের কত কত ঘরে আমাদের ডিজিট গুলো বসাতে হবে, এই বিষয়টা জানতে হবে। যদি আমি 4 এর ঘরে একটা 1 বসাই এবং 1 এর ঘরে একটা 1 বসাই, তাহলে কত যোগ করলে কত হবে, 5 হবে না? আর এখানে তাহলে অবশ্যই 0 বসাতে হবে, রাইট? তো আমাদের 5 সংখ্যাকে যদি বাইনারিতে রূপান্তর করি, তাহলে কত হবে, 101। সিমিলারলি 4 কে যদি করি, তাহলে কত হবে, 4 এর ঘরে একটা 1 বসাবো, বাকি ঘরে 0 বসাবো। তারপর সবগুলো যদি যোগ করে দেই, তাহলে 4 আর এগুলো 0, 0 0 0, তাহলে যোগ করলে কত হবে, 4 হবে। দ্যাট মিনস 4 এর বাইনারি, সমতুল্য বাইনারি 1 0 0 পেয়ে গেলাম, রাইট? ওকে ফাইন। তারপর 2 কে যদি আমরা সমতুল্য বাইনারি করি, দ্যাট মিনস 2 এর ঘরে একটা 1 দেবো, বাকি ঘরে যদি 0 দিয়ে দেই, তাহলে আমাদের 2 এর সমতুল্য বাইনারি হয়ে গেল। তাহলে 0 1 0। তো দেখো আমাদের এই কোয়াইট সিম্পল মেথড। তো জাস্ট এখন আমরা কি করবো, জাস্ট এগুলো একটু সাজায় লিখবো, তাহলেই আমাদের অ্যান্সার 101 100 010। এই হলো আমাদের বাইনারি। তো কোয়াইট সিম্পল না? হ্যাঁ। তো আই থিঙ্ক এই প্রসেসটা আমি বুঝতে পেরেছি। তো এখন তোমাদের একটা যদি হোমওয়ার্ক দেই আমি, হ্যাঁ। তো আমরা দেখছিলাম এটা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখছিলাম, তো এটা কিভাবে আমাদের মানে দশমিক সংখ্যার ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটার একটা প্রসেস দেখাই দেই। আই থিঙ্ক আমরা বুঝতে পারবো, কারণ আমরা নেক্সট ভিডিওতে, সরি, পূর্ববর্তী ভিডিওতে আমি হয়তো বা পূর্ণ মানে দশমিক সংখ্যা দেখাই দেই, তো এই প্রসেসটা একটু দেখাই দেই, তাহলে হয়তো আমরা ভাবে বুঝতে পারবো। ওকে ফাইন। তো আমি একটা সংখ্যা চুজ করলাম, 3763.214। তো এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের একটা অক্টাল নাম্বার। তো এই অক্টাল নাম্বারের বাইনারিতে রূপান্তর করতে হবে। তো এই বাইনারিতে কত হবে, তো দেখতে হবে। তো আগে আমাদের কি করতে হবে, জাস্ট সংখ্যাগুলো স্পেস দিয়ে লিখতে হবে। তাহলে দেখো, তো আমাদের প্রথমে স্পেস দিয়ে আমাদের জাস্ট সংখ্যাগুলো লিখতে হবে, হ্যাঁ।
তো 7 3 6 আমি স্পেস দিয়ে লিখলাম। তো তারপর আমরা দশমিক দিয়ে দেবো একটা, দশমিক দিলাম, তারপর আবার স্পেস দিয়ে লিখবো 2 1 4। তো আমার একটা প্রবলেমের কারণে একটু হয়তো বা আমি একটু সময় নিছিলাম। ওকে ফাইন। তারপর আমি জাস্ট কি করবো, ওই মেমোরি সিস্টেমটা করতে হবে। হ্যাঁ, মেমোরি সিস্টেমটা যদি আমরা দুই একবার করে অভ্যস্ত হই তাহলে এগুলো আমাদের অঙ্কন করা লাগবে না, আমরা জাস্ট আমরা মাথার মধ্যেই ম্যানুয়ালি এগুলো করতে পারবো। হ্যাঁ, তো আমরা যদি 7-এর বাইনারি করি, সমতুল্য বাইনারি করি, তাহলে কত হবে? 1 1 1, রাইট? কারণ এটা 1-এর ঘর, এটা 2-এর ঘর, এটা 4-এর ঘর, তো এখানে সবগুলোকে যোগ করো 7। আবার 3-কে যদি বাইনারিতে করি তাহলে কত হবে? 1-এর ঘর আর 2-এর ঘরে লাগবে 1, আর 4-এর ঘরে আমাদের 0 দিলেই হয়ে যাবে, রাইট? ওকে, তো এটা 4-এর। আর 6-এর যদি আমি সমতুল্য বাইনারি করি তাহলে কত হবে? 6-এর সমতুল্য বাইনারি করলে আমাদের কত হবে? 4-এর ঘরে লাগবে আর 2-এর ঘরে লাগবে, আর 1-এর ঘরে 0 দিলেই হয়ে যাবে আমাদের। তো আমাদের দশমিক, তারপর 2-এর ঘরে যদি বাইনারিটা করি তাহলে আমাদের কত লাগবে? 2-এর ঘরে একটা 1 লাগবে, 1-এর ঘরে 0, 4-এর ঘরেও 0, রাইট? আর 1-এর বাইনারি তো জাস্ট 1-এর ঘরে একটা দিব, আর 2 এবং 4-এর ঘরে 0 দিয়ে দেবো। তারপর 4-এর ঘরে যদি দেই, 4-এর বাইনারি করি তাহলে 4-এর ঘরে আমরা 1 দিব, আর বাকি 2 এবং 1-এর ঘরে 0 দিয়ে দেবো। আর আমাদের বাইনারি সিস্টেমটা কমপ্লিট, রাইট? তাহলে আমাদের জাস্ট কি করতে হবে? 3 বিট করেই তো আমাদের বাইট করে হয়েই গেল। তো জাস্ট আমরা এগুলোকে একটু সাজাই লিখবো। হ্যাঁ, তো এটাকে সাজাই লিখি তাহলে 1 1 1, তারপর 0 1 1, তারপর 1 1 0। তো এই সিস্টেমটা আমাদের এই পর্যন্ত কমপ্লিট। তারপর আমরা একটা দশমিক দেব, তারপর এইগুলো লিখবো। হ্যাঁ, এইখান থেকে 0 1 0 0 0 1 1 0 0, এই হলো আমাদের সিস্টেম। তো এটাকে কিসে রূপান্তর করলাম? আমরা বাইনারিতে রূপান্তর করলাম। তো আমাদের বাইনারি সংখ্যাটা কমপ্লিট। আই থিঙ্ক আমরা কিভাবে দশমিক বলো, পূর্ণ সংখ্যা বলো, যে সংখ্যাই বলো, তাহলে আমরা অক্টাল থেকে কিভাবে বাইনারি, বাইনারি থেকে কিভাবে অক্টাল করবো এটা আমরা বুঝতে পারবো। তো আমি নেক্সট, সরি, প্রিভিয়াস ভিডিওতে আমি হয়তোবা এই যে এখানে একটু যদি উপরে যাই তাহলে দেখো আমরা এই যে এইখানে কি করেছিলাম। হ্যাঁ, বাইনারি থেকে অক্টালে করার সময় আমরা এই প্রসেসে করেছিলাম, জাস্ট পূর্ণ সংখ্যায় দেখাই দিয়েছি। তো আমি একটা এক্সাম্পল তোমাদের দেবো, জাস্ট এই সংখ্যাটার আমাদের কি হবে সমতুল্য অক্টাল কত হবে এটা একটু কমেন্ট করে জানাবো। ওকে ফাইন। ওকে, আমার সিলেক্ট হচ্ছে না, বাট কয়েকদিন ধরে ল্যাপটপটা একটু প্রবলেম করতেছে, কোনো কিছু সিলেক্ট হচ্ছে না। ওকে ফাইন, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম।